নমস্কার দর্শক বন্ধুরা, খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি এই গাছ আজকে রিপোর্ট করব। বন্ধুরা, ছাদ বাগানি বন্ধুরা এবং মাঠের বাগানের বন্ধুরা, বলছি আপনাদের উদ্দেশ্যে, এই গাছটা আমি জোর কলমের গাছ নিয়ে এসেছিলাম। চৌষা নিয়ে এসে আমি এই ডালটা এইখানে এই যে মাটির টবের মধ্যে বসিয়েছিলাম। দেখুন ক্যারেটের মধ্যে মাটি আছে, দেখুন এর মধ্যে বসিয়ে রেখেছিলাম। বন্ধুরা, ছাদ বাগানি বন্ধুদের বলছি, যদি আপনারা গাছ লাগান এরকম চারা ছোট নিয়ে এসে কিন্তু ছাদে রাখবেন না। এই মাটি ছাদে ক্যারেটের মধ্যে, এরকম ফলের ক্যারেটের মধ্যে মাটির উপর বসিয়ে রাখবেন। এই দেখুন আমি বসিয়ে রেখেছিলাম, এই ডালটা কেটে দিয়েছিলাম। এখান থেকে দুটো ডাল বেরিয়েছে আর এখান থেকে দেখুন চারটে ডাল বেরিয়েছে। আর এইটাও দেখুন একই, এটারও ডাল কেটে দিয়েছিলাম। এই দেখুন এটাই কত, এই গাছটা এখন রিপোর্ট করা যাবে না, এই ডালটা যখন বড় হবে তারপরে। এই যেরকম এইটা বেরিয়ে ডাল বড় হয়ে গেছে, এখন রিপোর্ট করে দেবো এই গাছটা। এই দেখুন এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আমি ছটা, আমি এগুলো ভেঙে দিলাম। এই দেখুন, এই দেখুন এই তিনটে ভেঙে দিলাম, এই তিনটে রেখে দিলাম। এই তিনটে এখন হবে। এখানে দেখুন একটা ডাল আছে, একটা বেরিয়েছে, এটা ঠিক আছে। এইটা বড় হবে তারপরে রিপোর্ট করব। আজকে আমি এই গাছটা রিপোর্ট করব। এইটা রিপোর্ট করব 10 ইঞ্চি টব। দেখুন এই ছোট চারা গাছ, বেশি শিকড় ফিকড় কাটা যাবে না, শিকড়গুলো কাটবো না আমি, এইভাবেই আমি বসিয়ে দেবো। দেখুন এইভাবে বসিয়ে দেব। দেখুন এটা 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টবে দেখুন এই যে কলাম কষি দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু বর্ষার মধ্যে ছাদ গাছ রিপোর্ট করছি। বর্ষার মধ্যে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আমি আবার এই যে বিকালে রিপোর্ট করছি গাছ। বর্ষার মধ্যে গাছ রিপোর্ট করা যায়, গাছ একটাও মরবে না। তার কারণ আছে, জল সবসময়, জল নিকাশিটা টপ থেকে যেন জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, সেইভাবে টবটা তৈরি করবেন যাতে জল গাছের এই টবের মধ্যে না দাঁড়ায়, তাহলে গাছ কোনোদিনও মরবে না। যতই জল পড়ুক হোক, জল সঙ্গে সঙ্গে নেমে যাবে, তাহলে গাছ কোনোদিনও মরবে না। এটাই হচ্ছে আসল রোগ জলের।
গাছের রোগই হচ্ছে জল জমে গেলে টবে সে গাছ কোন তাড়াতাড়ি মারা যাবে। আর বন্ধুরা, আপনারা এর আগের ভিডিও কমেন্টস করেছিলেন, আমাকে জানাচ্ছিলেন যে ধানের তুষ কোথার থেকে নিয়েছেন, কিভাবে ধানের তুষ। এই দেখুন, আমি যে ধানের তুষটা নিয়ে এসছি, আপনারা এইটা পাবেন ভাটার থেকে, টালি ভাটা, যেখানে হাঁড়ি করি তৈরি হয়, সেই ভাটায় পাবেন। ভাটায় যাবেন, দেখবেন ওরা লরি ভরে ভরে এই তুষ, ধানের তুষ এনে রাখে। 1 বছর বর্ষার জল পায়। আমি এই দেখুন, এই বর্ষার জল পেয়েছিল, 1 বছর পচেছিল সেই ধানের তুষ। এত সুন্দর ধানের তুষ, টাটকা ধানের তুষ কিন্তু দিতে ভালো হবে না। 1 বছর জল খাওয়াবেন, এরকম ফাঁকা জায়গায় পড়ে থাকবে, বর্ষার জল খাবে 1 বছর, তারপরে সেই তুষটা আমি নিয়ে এসেছিলাম। দেখুন কত সুন্দর ধানের তুষ। ধানের তুষ ব্যবহার করবেন এইভাবে, দেখবেন টালি ভাটায়, হাঁড়ি কলসি যেখানে তৈরি হয় সেখানে পাবেন। আমি এখন সবজি পচা, সার মাটি, ছোট চারা গাছে আমি বেশি সার ফার কিচ্ছু দেবো না, শুধু কটা মাটি আর শুধু এই দেখুন, এটা হচ্ছে আমার সবজি পচা সার মাটি। দেখুন সবজি পচা সার মাটি, দেখুন কত সুন্দর সবজি পচা সার মাটি বাড়ি তৈরি করে রেখে দিয়েছি আমি। কিচেনের সবজি পচা সার মাটি, এইটাই দেব। আর কিছু ছোট গাছ, বেশি কিছু। আর আম গাছ সবসময় এঁঠল মাটি পছন্দ করে, আপনারা এঁঠল মাটি ব্যবহার করবেন। দোআঁশ মাটিতেও গাছ, আম গাছ হয়, এঁঠল মাটিতে ভালো হয়। এঁঠল মাটি ব্যবহার করবেন যদি পারেন। আর কিছু ধানের তুষ দিয়ে দেবেন 1 মুঠ করে। ছোট গাছে হলে অল্প তুষ দেবেন, যেরকম গাছ যেরকম টব অনুযায়ী তুষ মিশাবেন, মাটি অনুযায়ী। আমি ধানের তুষ 1 মুঠো দিয়ে দিলাম, বেশি দেবো না, ছোট গাছ তো, অল্প মাটি। এর সাথে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ দিয়ে দেবো। আর ট্রাইকোডার্মা ব্রিডি, জৈব অর্গানিক ফাঙ্গিসাইড। ট্রাইকোডার্মা ব্রিডি খুব ভালো জৈব ফাঙ্গিসাইড। এটা একটু মিশিয়ে দেবেন ভালো করে মাটি মাখা মেশানোর সময়, তাহলে পোকামাকড় কিচ্ছু থাকবে না, ফাঙ্গাস লাগবে না। 6 মাস 1 বছর থাকবে এর অ্যাকশানে। খুব ভালো ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ব্রিডি। টবে যতটুকু লাগে মাটি, শিকড় ফিকড়, আমি ছোট চারা গাছ, শিকড় ফিকড় কিচ্ছু কাটবো না,
এইভাবেই বসিয়ে দেবো বন্ধুরা। এরপরে যখন রিপোর্ট করব বড় টবে, তখন শিকড় ফিকড় কাটা যাবে। এখন একদম ছোট্ট চারা, এই তো 5-6 মাস হলো আমি এটা নিয়ে এসেছি। দেখুন তাই গাছটা চেহারাটা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা গাছ লাগান, দেখবেন আপনাদেরও ছাদে এরকম গাছ করতে পারবেন। কিভাবে আমি গাছ লাগালাম আপনারা একটু দেখুন, ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে আপনারা গাছ করুন, দেখবেন আপনাদের গাছও এইভাবে তৈরি করতে পারবেন। মাটি কম হয়ে গেল, আর 1 মুঠ দিয়ে দিলাম সবজি পচা সার মাটি, 1 মুঠ এমনি মাটি, প্লেন মাটি। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন এইভাবে গাছ লাগান, বর্ষার মধ্যেও গাছ, এই তো বর্ষার মধ্যে গাছ লাগিয়েছি দেখুন। কিছুদিন আগে আপনাদের এই ভিডিওটা তুলে ধরেছিলাম। দেখুন গাছ, বর্ষার মধ্যে গাছ লাগালে গাছ মরবে না। সেইভাবে গাছ লাগাবেন যাতে গাছের গোড়ায় জল না দাবে, টবের মাটিতে যাতে জল না থাকে, সেইভাবে গাছ রিপোর্ট করুন, দেখবেন গাছ একটাও মরবে না। বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর খুশির ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।